পর্যটন হবে। পর্যটন হবে মানে আমরা আসলে এখানে ঘুরতে বসতে পারবো। এই 6 মাস পরে দেখবেন আরো গাছ গাছালি ফুল গাছ, বাইরের মানুষ আসলে এখানে বসতে পারবে, বসতে পারবে, চা কফি সবই পাবে। চা কফিও পাওয়া যাবে। জায়গাটার নাম বলে এটা ভাগ্যকুল চর। কেমনে কেমনে আসতে হবে বলুন? এটা ঢাকা থেকে যদি আসেন তাহলে খানবাড়ি। আমরা এই যে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে যাব, তাদের সম্বন্ধে জানবো। বন্ধুরা এই চরের ভিতরে দেখুন এই যে পুকুর খনন করেছে, এখানে এই যে পানি দিয়ে উনি একটা খামার করবেন, এই খামার করবেন উনি, এর জন্য এখানে পানির ব্যবস্থা করেছেন, কারণ বৃষ্টি আসলে এই পানিটা এখানে জমা থাকবে। দেখেন অবস্থাটা খুব সুন্দর একটা জায়গায়, এই যে তারা বাড়িঘরগুলো তাদের এখানে। উনি খুব পরিকল্পিতভাবে সবকিছু করেছেন। ভাইজান একটু কথা বলি, আপনার নামটা কি? আমার নাম নিলয় ঘরামি। নিলয়? হ্যাঁ। এখন ওই যে উপরে যে রসুন দেখলাম, রসুন কি খাবার জন্য? এটা খাবারের জন্য না, এটা খেতে আবার বোনার বীজ। মানে বীজ রাখছেন এটা? হ্যাঁ হ্যাঁ, বিছন মানে এটা এই পানিটা টান দিলে জি আবার খেতে বুনবো। ও দর্শক, এই যে রসুনগুলো দেখছেন, এই রসুনগুলো বিছন হিসাবে রাখা হয়েছে, পানিটা টান দিলেই আবার এই রসুনগুলো রোপণ করা হবে। তখন আপনারা এই বাজারে যে রসুন পান বিভিন্ন জায়গায়, অবশ্য সবই এইগুলো না, কিছু না কিছু যোগান হয় এখান থেকে, তাই না? জি। এখানে খামার করেন, কি কি গরু আছে আপনার? এখানে সব দেশি গরু। দেশি গরু কয়টা গরু আছে এখন? বর্তমানে একটা বাছুর আছে, 3টা গাই আছে। দুধ পান কতটুকু? এই 7-8 কেজি। 7-8 কেজি? কত করে কেজি যায়? এই বাজারের দাম বাড়ে কমে, মানে একদম নিম্নে 60 টাকা। 60 টাকা? উপরে? উপরে 100 টাকাও যায়। 100 টাকাও যায়? রোজার মধ্যে, ঈদের মধ্যে 100 টাকা করে যায়। আচ্ছা, 70-80 টাকা। গরুরে কি কোনো বাইরের ফিট খাবার খাওয়াইতে হয়? না না না, এই সব এখানকার খাবার? এখানকার। তাহলে তো আপনার বাইরের খরচটা কমে গেল। হ্যাঁ জি। আর গরুও ভালো থাকলো। হ্যাঁ, বিষমুক্ত খাবার খাওয়াচ্ছেন গরুকে, দুধটাও বিষমুক্ত পাচ্ছেন। জি জি, ঠিক না? এখানে খালি কিনার মধ্যে কিনা হয় কুড়ার ভুসিটা, গরুর খাবার। আচ্ছা, এখন যে ফসল করেন, কি কি ফসল করেন? এখানে ফসল হয় আপনার শস্য হয়, তারপরে ছিল কালির জিরা হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, কিরকম তিল হয়। ফসল ভালো হয়। ফসল ভালো হয়? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে আর একটু কথা বলবো, আপনি একটু বাইরে আসুন। আচ্ছা নিলয় ভাই, আপনার পিছনে যে এই যে একটা পুকুর দেখতে পারতেছি কাটছেন, এই পুকুরটা কি কিসের উদ্দেশ্যে কাটছেন? এটার উদ্দেশ্য হচ্ছে মাছের চাষ। মাছের চাষ করবেন? ভালো উদ্যোগ, কারণ আপনি দেখা যাইতেছে এখনকার উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা আপনি। এখন কি মাছ ছাড়তে চাচ্ছেন এখানে? এখানে বর্তমানে ছাড়া হয়েছে কিছু মাছ। ও মাছ ছাড়া হয়েছে? ধানিপোনা ছাড়া হয়েছে। মাশাআল্লাহ। মানে এখানে সরপুটি আছে, কার্ফু মাছ আছে, মিরকা, রুই, এগুলা ছাড়া। এটার ব্যাপারে কি কোনো প্রশিক্ষণ আছে আপনার? এটা আমার নাই, আমার বাবার। এটা আমার খামারটা আমার বাবার। আচ্ছা, আমি দেখাশোনা করি। আপনি দেখাশোনা করেন? আপনার বাবার নামটা প্লিজ? আমার বাবার নাম রুহুল আমিন। রুহুল আমিন সাহেব। আচ্ছা, যাক, এই যে খামারটা আপনি করছেন, এইবারই প্রথম ছাড়লেন পুকুরটায় মাছ? হ্যাঁ হ্যাঁ, বেশি দিন হয় নাই কাটছি। আচ্ছা, তো খুব এখন আবার আরেকটা কাটা হবে ওইখানে। এটা তো আবার পুকুর আপনার কি কয় পর্যটন হবে। পর্যটন হবে মানে আমরা আসলে এখানে ঘুরতে বসতে পারবো। এই 6 মাস পরে দেখবেন আরো গাছ গাছালি ফুল গাছ, বাইরের মানুষ আসলে এখানে বসতে পারবে, বসতে পারবে, চা কফি সবই পাবে। চা কফিও পাওয়া যাবে। জায়গাটার নাম বলে এটা ভাগ্যকুল চর। কেমনে কেমনে আসতে হবে বলুন? এটা ঢাকা থেকে যদি আসেন তাহলে খানবাড়ি নামবেন, মাওয়া খানবাড়ি, ওইখান থেকে বললে ভাগ্যকুল যাব। তারপরে ভাগ্যকুল বাজার থেকে বললে খেয়াঘাটে যাব, চরে যাব, ভাগ্যকুল চর। তারপরে আমাদের এখানে চা কফির ব্যবস্থা আপনি সবই রাখবেন? হ্যাঁ জি, ইনশাল্লাহ সবাই ঘুরতে আসবে, আমরাও চা খেতে আসবো। হ্যাঁ, চা খাওয়াবেন না আমাদের? জি অবশ্যই। তাও আবার গরুর দুধের চা। গরুর দুধের চা? হ্যাঁ, একবারে ফ্রেশ গরুর দুধের চা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি সফল উদ্যোক্তা হিসেবে সফল হন, এটা আপনার প্রতি আমাদের কামনা রইল। যে আপনি যেই ব্যবস্থাটা করছেন, আপনি অনেকের মাথায় এই বুদ্ধি থাকে না, এই যে পুকুর করছেন, মাছ, গরু আপনার বিষ মুক্ত খাবার খাওয়ান। এখানে আবার গারল পালি। ও গারল আছে আপনার? এদিকে গারল আছে। কয়টা গারল আছে? এই তো আছে এখন বর্তমানে 11টা আছে। 11টা গারল? গারলের লাভ কেমন? লাভ আপনার বলতে 5 মাস পর পরই দুইটা একটা করে। তার মানে বছরে 2বার? হ্যাঁ, বছরে 2বার ফসল দেয় গারলে, 2বার বাচ্চা দেয়। হ্যাঁ, তাহলে তো গারল পাললে লাভ আছে দেখা যায়। একটা গারল কত কেজি হইতে পারে ওজন? এখানে আপনার একটা গারল 20-25 কেজি করে। 20-25 কেজি হয়?
তাও তো মাশাআল্লাহ। এমনি গারলের মাংস গোস্ত কত করে কেজি বিক্রি হয় জানা আছে? এটা আমার জানা নাই। জানা নাই। আপনি আনাম গারল বিক্রি করছেন? বিক্রি করছি কোরবানির নিতে। কোরবানির জন্য বিক্রি করছেন? কয়টা বিক্রি করছেন? এই দুটা বিক্রি করা হয়েছে। কত করে বিক্রি করছেন? এই আপনার 30,000 35,000। মাশাআল্লাহ। তাই এই যে বছরে যদি দুইবার একটা গারলে বাচ্চা দেয়, কতদিন বয়স হবে বিক্রি করছেন? এটা আপনার 1-1.5 বছর। তাতে আপনি লাভবান ইনশাআল্লাহ। জি। এতে আরো অন্য কেউ যদি আপনার আশেপাশে এরকম খামার করতে চায়, আপনারা কি ইচ্ছুক? পারবে, সহযোগিতা করবেন নাকি? হ্যাঁ জি। তাহলে সবাইকে বলে দিব যে আপনারা আসতে পারেন এখানে। আপনি আসলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, কারণ আপনি পুরান মানুষ, আপনি থাকবেন সবসময় সিনিয়র, তাই না? কারণ আপনি সবাইকে পথ দেখাইবেন, তার জন্য আপনি রাজি আছেন? আছি। যাক, সবাইকে ওয়েলকাম জানানো হইলো। ওকে, সবাই আসবে। বন্ধুরা, এই যে দেখছেন যে কথা বললাম, এই যে দেখেন কি সুন্দর এখানে যে এই পুকুরটা করছে, তার মাথার ব্রেন এবং বুদ্ধি খুব সুন্দর। সম্ভবত ওখানে একটা পোল করবে, পোল করে ওই মাঝখানে হয়তো বসে চা খাবে, বসার জায়গা করবে, একটা ব্রিজ হবে, একটা ছাতি হবে এখানে, যে বসতে পারে আরামে। আর ভাই কিছু গারল পালে, আমি আপনাদেরকে এখন গারল গুলো দেখাবো। ভালো আছেন? এই যে ভাই গারল পালে এখানে, না খারাপ লাগবে, আমি দেখতে আসলাম, এখানে দেখাইতে আসলাম। এই যে গারল, আমার ভাই যে এই গারলগুলো পালে, খুব সুন্দর দেখতে। আর তার মুখেই শুনলেন, এখানে এই আলাপ আলোচনায় বিস্তারিত আপনাদেরকে আমি শুনালাম, জানালাম, দেখালাম।